ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। মাচার উপর উঠে বসে রয়েছে, ফুল ফোর্সে দৌড়েছি, মানে যতটা স্পিডে সব ভেঙে দে, সর্বশান্ত করে দিচ্ছে একেবারে। সুস্মিতাও ডেডিকেটেড। আসবুটি নিয়ে তেড়ে আসে কি? না না জেনে রাখ। না না, পানবাদাটা সরে আপনি কুম্ভ স্নান এইসব করেছে ছোটবেলা থেকে, ভ্যালেন্টাইন্স ডে এইসব। না না না, দেখবে কয়েকজনের ভালো লাগবে, এটা পাত্তা দেবো না। এটা ছোটবেলা থেকে এরকম ভাবা যায়, বলাই থাকতো যে গার্লস স্কুলগুলো কিন্তু আমরা। কথা আর এভির বিয়ের মণ্ডপ থেকে সরাসরি রয়েছে এখানে। কথা এখনো বসে রয়েছে পীরের ওপর উঠে, মাচার উপর উঠে বসে রয়েছে, মাচায় তোলা হয়েছে ওকে। এমনি হালকা করে এমনি তোলা যেত। হ্যাঁ, কিন্তু আমাদের যারা তুলবে তারা খুব একটা শক্তিশালী নয় আর কি ছেলেগুলো। সুস্মিতার বেশ ভালো লাগছে বলে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম ও বেশ বসে বসে পা দোলাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বসেই আছি এসে থেকে। বসে আছে যতক্ষণ ততক্ষণ ঠিক আছে, সবাই লাঞ্চ ব্রেকে চলে গেছে এখন। আমিও যদি চলে যাই নামাবে কে, সেটা হচ্ছে বড় কথা। তুমি যাবে না? না না না, যেটা আমরা প্রমোদে দেখছিলাম একেবারে আশবটি নিয়ে তেড়ে আসছে, মানে সাংঘাতিক। সত্যি কালকে এত দৌড়েছি, বলছে এত দৌড়ে দৌড়াচ্ছিস কেন? মানে ফুল ফোর্সে দৌড়েছি, মানে যতটা স্পিডে সব ভেঙে দে, মাইক টাইক সব ভেঙে দে তুই, যতটা স্পিডে দৌড়ানো যায় আর কি। বিয়ে নিয়ে কি উত্তেজনা, বাপরে বাপ, দেখতে না? আরে আশবটি নিয়ে উত্তেজনা। এতক্ষণ ধরে শান্ত হয়ে বসে আছে, সে একটু বলো তো শান্ত হয়ে গেল। আমি শান্তই। বুঝতে পারছো কিরকম শান্ত? সবাইকে শান্ত, সর্বশান্ত করে দিচ্ছে একেবারে। আচ্ছা, এই যে মানে এভির বিয়ে হয়ে যাচ্ছে, কথার পাচক মশাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, কথার সেই যে জায়গাটা যে ও আশবটি নিয়ে তেড়ে আসছে, মানে ভালোবাসার প্রতি এতটা ডেডিকেটেড, কাছের মানুষকে কিছুতেই হাতছাড়া করবো না। সুস্মিতা কি বলবে? সুস্মিতাও ডেডিকেটেড। আশবটি নিয়ে তেড়ে আসে কি? না না জেনে রাখ। না না, আশবটি জেনে নাও না, জানে, আমি জেনে রাখলাম, সেটাই বলছি। আমি শান্ত। ও বারবার একটাই কথা বলছে, ও শান্ত, সেটা আমরা জানি। বল, এরকম করার কিছু হয়নি। এই লুকটাতে কেমন লাগছে বলো, যখন পান পাতা সরিয়ে দেখলে কথাকে? না, এটা তো বহুকাঙ্ক্ষিত এপিসোড বেসিক্যালি, মানে দর্শকদের 1 বছরের অপেক্ষার এপিসোড হচ্ছে এই এপিসোডটা, যেখানে ভালোবাসা এবং ভালোবাসা থেকে সেখান থেকে বিয়ে, দুজনের স্বেচ্ছায় বিয়ে, জোর করে বিয়ে নয়। হ্যাঁ, তো সেই জন্য আর কি পুরোটাই একটা কি বলবো, মানে ফ্ল্যাশব্যাকের মতো যাচ্ছে, যেখানে পুরো বিয়েটাই আবার ফিরে দেখছি। কিন্তু এবার দুজনেরই মতে বিয়ে হচ্ছে, দুজনের মত রেখে বিয়ে হচ্ছে, এবং ভালোবাসাটা আছে দুজনের মধ্যে। তো অবভিয়াসলি আগের বারে সিঁদুরদান, শুভ দৃষ্টি, এক লাফ মেরেছিলাম এখান থেকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এরকম এই যে পরে বসানো ছিল ওকে, ছিল পানপাতাটা সরিয়ে আপনি জাম্প। তো এইবার জাম্পটা মারবি, এবার জাম্প মেরে খালি নেমে মেকআপ রুমে যাবে নিজে, আমি নামাচ্ছি না। প্রেমের মাস ফেব্রুয়ারি, এবং শুরুতেই একটা কথা এভির একটা প্রেমের পর্ব দিয়েই শুরু হচ্ছে। তো একটু বলো যে এই ভ্যালেন্টাইন্স উইক সেলিব্রেট করেছো কখনো? ছোটবেলায় হ্যাঁ, মানে অনেক স্কুল ফুলে থাকাকালীন করেছি হয়তো, তারপরে আর এগুলোকে খুব একটা মানে পাত্তা দিইনি আর কি। না, ও মকর সংক্রান্তি, কুম্ভ স্নান এইসব করেছে ছোটবেলা থেকে, ভ্যালেন্টাইন্স ডে এইসব। না 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 না, ঠাকুর দেবতা হিরোইন আমাদের, না করা হয়নি। সরস্বতী পুজো দুজনের কি প্ল্যান? সরস্বতী পুজো আমরা শুটিং করছি, তো আমরা শুটিং করছি, হ্যাঁ শুটিং করছি, এবং এবং ওর বাড়িতেও পুজো হয় না, আমার বাড়িতেও, তোর বাড়িতে পুজো হয় না, ওর বাড়িতেও পুজো হয় না, আমার বাড়িতেও পুজো হয় না। আমাদের বাকি সবার বাড়িতে পুজো হয়, বাকিরা সবাই বলছে যে হ্যাঁ ছুটিও পেলে ভালো হতো, কিন্তু আমি বলছি না, শুটিং আমাদের কোনো ব্যাপার, আমাদের পুরো লাইফটাই ডেডিকেট এখানে, এখন পুরোটাই এখানে রয়েছি আমরা। যা হবে সরস্বতী পুজো এখানেই করো সবাই মিলে, তাহলে কি এর ব্যাপার। স্কুল কলেজে সরস্বতী পুজোর একটা মেমোরি শুনি, ওই শাড়ি আর পাঞ্জাবির প্রতি একটা ইমোশন থাকতো সকলেরই, যে ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরে যাওয়া, এরকম হয়েছে কখনো? ছিল না, কিন্তু আমাদের স্কুলের সামনেই একটা বয়েজ স্কুল ছিল, তো সেখানে আমরা সবাই মিলে সুন্দর সাজগোজ করে যেতাম। মানে আমাদের যে একটা গ্রুপ ছিল, সেখানে যাদের যাদের বয়ফ্রেন্ড ছিল তারা সাথে আসতো, তাদের ছিল না তারা একটা সুন্দর করে সেজেগুলো 4জন জোগাড় টোগাড় না, দেখবে কয়েকজনের ভালো লাগবে, এটা পাত্তা দেবো না। এটা
দেখবে পাত্তা দেবো না, ছোটবেলা থেকে এরকম ভাবা যায়, দেখবে কিন্তু পাত্তা দেবো না, ধরি মাছ নাচি পানি, এরকম একটা ব্যাপার। ছোটবেলা থেকে আমরা তো এসব ভাবতেই পারি না। মানে সরস্বতী পুজো আমাদের সব থেকে বড় অ্যাট্রাকশন ছিল যে আমরা আমাদের স্কুলের পুজোর ইনভিটেশন জানাতে আশেপাশে স্কুলগুলোতে যেতাম। হ্যাঁ, সাউথ কলকাতার যে কটা স্কুল আছে, তো এবার দায়িত্ব পড়তো যে ক্লাসের মানে যারা প্রিফেক্ট থাকতো তাদের উপরে দায়িত্ব পড়তো যে কে কোন স্কুলে যাবে ভাগ করে দাও। হ্যাঁ, তো সবাইকে সাইড করানো থাকতো, বলাই থাকতো যে গার্লস স্কুলগুলো কিন্তু আমরা হ্যাঁ গার্লস স্কুল না, আমরা তো যাবো ইনভাইট করতে। এবার সারা বছর মানে স্কুল ইউনিফর্মে প্রত্যেক দিনই কাটাতে হতো। ওই সরস্বতী পুজোর দিন স্কুলে আসছি, অথচ স্কুলের ইউনিফর্মটা নেই, তখন সেজে গুজে ফুল মাঞ্জা মেরে একেবারে, তো সেইটা একটা আলাদা মজা ছিল। এবং সরস্বতী পুজোর দিন প্রেমটা খুব একটা ইম্পর্টেন্ট ছিল না আর কি। এই সেজে গুজে যাবো একটু, তারপর সেখান থেকে সিনেমা দেখতে যাবো বন্ধুরা মিলে, বা একটু লেকে ঘুরতে যাবো, এইটা ছিল মজার জায়গা। কারণ আমি সাউথ ক্যালকাটায় বড় হয়েছি, তো আমার কাছে ওইটা ছিল যে সবাই মিলে একটু যাবো, তারপর ঠিক আছে ভোগ টোগ খাওয়া হলো, চল তাহলে লেকে ঘুরে আসি, বিকেলবেলা অব্দি লেকে আড্ডা ফাড্ডা হচ্ছে, বন্ধুরা মিলে বসে, তারপর ফুচকা খাওয়া হলো, তারপর বাড়ি ফিরলাম, এরকম একটা ব্যাপার আর কি। একদমই। এবং যেই এপিসোডের জন্য আপনারা অপেক্ষায় ছিলেন, সেই লুকে কথা এবং এভি রয়েছে, স্ব ইচ্ছায় বি, এবং দর্শকদেরও কিছুটা আশা পূরণ হচ্ছে যে এইবার এই জার্নিটা পূরণ হচ্ছে। আসলে প্রোমোটা দেখে অনেকেই ভেবেছিল যে যা আবার কি হচ্ছে, কথাকে কষ্ট দেওয়া হচ্ছে, কান্নাকাটি হচ্ছে, কিন্তু যে পুরোটা এরকমভাবে মানে ইভেনচুয়ালি তার রেজাল্টটা এটা হবে পুরো জিনিসটা, সেটা হয়তো দর্শকরা ইনিশিয়ালি গেজ করতে পারেনি। বাট আমার মনে হয় যে এরপর থেকে মানে এই গোটা ফেব্রুয়ারি মাসটাতেই আর কি চমক আছে, চমক তো আছেই, এবং প্রচুর ভালো লাগা আছে, প্রচুর প্রেমের জায়গা আছে, যেটা আশা করছি দর্শকদের খুব পছন্দ হবে। প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র স্টার জলসায় দেখুন কথা। এবার নিজে নিজে নামো, টাটা। নাম নেমে গেছি।